ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে নজিরবিহীন উত্তেজনা। তেহরানের সাম্প্রতিক মিসাইল ও ড্রোন হামলায় দোহা, দুবাই এবং মানামার মতো ঝকঝকে শহরগুলোর আকাশ এখন ধোঁয়ায় আচ্ছন্ন। ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় খামেনির মৃত্যুর পর ইরান যে প্রতিশোধমূলক আক্রমণ শুরু করেছে তার লক্ষ্যবস্তু হয়েছে সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও কুয়েত। বিশ্লেষকদের মতে উপসাগরীয় দেশগুলো এখন এক চরম সংকটে। একদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সহযোগী হিসেবে চিহ্নিত হওয়ার ঝুঁকি, অন্যদিকে ইরানের সরাসরি হামলার হুমকি। এ দুয়ের মাঝে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমিরাতে ৩ জন নিহত এবং কুয়েত ও কাতারে বহু মানুষ আহত হওয়ায় দীর্ঘদিনের নিরাপদ স্বর্গ হিসেবে পরিচিত এই অঞ্চলের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে বিদ্যুৎ গ্রিড বা পানি শোধন প্লান্টের মতো নাজুক অবকাঠামো আক্রান্ত হলে এই মরু দেশগুলো বসবাসের অযোগ্য হয়ে পড়বে। ওমানের শান্তি প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় পরিস্থিতি এখন সরাসরি রাষ্ট্র বনাম রাষ্ট্রযুদ্ধের দিকে মোড় নিয়েছে। নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় দেশগুলো এখন পেনিনসুলা শিল্ড ফোর্সের মাধ্যমে পাল্টা সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হতে পারে, যা পুরো অঞ্চলকে এক অনিশ্চিত ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।